গতি অধ্যায়ের পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর টপিক থেকে এই কয়েকটি প্রশ্ন সলভ করলে তোমরা সবগুলো প্রশ্নে কমন পেয়ে যাবে বোর্ড পরীক্ষায়। বিশ্বাস হচ্ছে না? বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র যখন পাবা তখন কিন্তু ঠিকই বিশ্বাস হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া চলে আসলাম আমাদের র্যাপিড রিভিশন ক্লাসের আজকের টপিকটা নিয়ে। আজকের টপিক কি হবে বুঝতেই পেরেছো, পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তু। এই টপিকটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের ক্লাসটি করে ফেললে ইনশাল্লাহ এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন মিস হবে না। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। টপিকের নাম সুন্দর করে লেখা আছে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তু নিয়ে যত কথা। আজকে আমাদের টপিক নম্বর 4। আমরা কিন্তু ধারাবাহিকভাবে 15টি টপিক নিয়ে চলে আসব। এই 15টি টপিকের বাইরে কিন্তু বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না। এই 15টি টপিক করা অর্থই তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ এর অনেকটুকুই কভার হয়ে যাওয়া। তাহলে চলো আমরা দেখে ফেলি। শুরুতেই দেখতে পাচ্ছ সূত্রগুলো সুন্দর করে সাজানো আছে। এই সূত্রগুলো দিয়েই কিন্তু আমাদের আজকের ম্যাথগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা একটু পড়ে ফেলি। প্রশ্নে কি বলেছে? বলেছে 300 মিটার উঁচু থেকে একটি বস্তুকে ছেড়ে দেয়া হলো। একই সময় 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে অপর একটি বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো। তারপর এই সৃজনশীল বা উদ্দীপকের আন্ডারে অনেকগুলো প্রশ্ন দেয়া আছে। চলো আমরা একে একে সলভ করব। তাহলে আমাদের 300 মিটার উঁচু থেকে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়েছি, আর একই সময় 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ভূমি থেকে উপরে নিক্ষেপ করেছি। খুব ভালো কথা বলেছে। নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তুমি ভূমি থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করেছো, কি হবে? অভিকর্ষের বিপরীতে যাচ্ছে। যত উপরে যাবে বেগ কমবে 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 কমতে কমতে একটা অবস্থায় গিয়ে বেগ হয়ে যাবে 0। তাহলে যেখানে বেগ 0 হয়ে যাবে ওই অবস্থা পর্যন্ত উচ্চতাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমরা এখন সর্বোচ্চ উচ্চতা বের করব। তাহলে মনে করো আমরা কি করেছি, এখান থেকে বস্তুকে উপরে নিক্ষেপ করেছি। আমাদের বস্তুটা মনে করো এটা সেই বস্তু। এই বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করব। এই বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করব। সেই ইউ এর মান কত? সেই ইউ এর মানটাও দেয়া আছে। ইউ এর মান হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তখন কি হবে ছোট্ট বাচ্চারা? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর তার বেগ হয়ে যাবে 0। তাহলে এটাই সেই সর্বোচ্চ উচ্চতা আমরা ধরলাম। সর্বোচ্চ উচ্চতা আমরা ধরলাম এটা হচ্ছে এইচ ম্যাক্স। এখন সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কিন্তু 0 হয়ে যায়, মানে শেষ বেগ হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এইচ এর মান লাগবে, ইউ এর মান আমাদের দেয়া আছে, জি এর মান আমরা জানি। আমরা কোন সূত্র ব্যবহার করব? আমাদের হাতে খুবই পছন্দ করার মতো একটা সূত্র। সেটা কি? সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু অভিকর্ষের বিপরীতে যাচ্ছি ওই জন্য মাইনাস। এখন শেষ বেগ হয়ে যাবে 0। শেষ বেগ এটা হবে 0। নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ হবে 0। তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা সমান হবে 0। তাহলে এখান থেকে h এর মান লাগবে। তাহলে h সমান কি হবে দেখো, এখান থেকে হবে 2gh, এটা সমান হবে ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে h সমান হবে ইউ স্কোয়ার বাই 2g। এই সূত্রটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারি যে সর্বোচ্চ উচ্চতা h সমান হবে ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g এটাকে আমরা বলি h ম্যাক্স। এটাকে আমরা বলি h ম্যাক্স। তাহলে h ম্যাক্স সমান কত? ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g তো বের করে ফেলো। এখন তো বের করার কোনো ব্যাপারই না, জাস্ট মানগুলো বসিয়ে দেয়া। জাস্ট মানগুলো বসিয়ে দেয়া। তাহলে h ম্যাক্স সমান কি হবে? ইউ স্কোয়ার বাই 2g। ইউ এর মান হচ্ছে 50। 50 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 9.8। বের করে ফেলো, কত সহজ এটা। তাহলে ইউ স্কোয়ার বাই 2g এটা আসে 127.55 মিটার। 127.55 মিটার, এটা আমাদের উত্তর। তোমরা চাইলে এই সূত্রটা সরাসরি ব্যবহার করতে পারো, অথবা চাইলে এভাবে বেরও করতে পারো, তোমার যেটা মন চাই। অ্যাজ ইউ খুশ খুশ, ঠিক আছে? তোমার যেটা মন চাই তুমি সেটাই করতে পারো, করলেই হলো। ওকে, ঠিক আছে, হয়ে গেল। এবার কি করব?
পরে কোয়েশ্চেনে চলে যাব। বলেছে নিক্ষিপ্ত বস্তুর উত্থানকাল অথবা পতনকাল নির্ণয় করো। উত্থানকাল অর্থ কি? এই যে এই বস্তুটা এখান থেকে তুমি নিক্ষেপ করেছো, এর সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে যে সময় নেবে তাকে বলা হয় উত্থানকাল, আর সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তে যে সময়টা লাগবে এটা হচ্ছে পতনকাল। আর মজার ব্যাপার হচ্ছে উত্থানকাল এবং পতনকাল দুইটাই হয় সমান। উত্থানকাল এবং পতনকাল দুইটাই কি হয়? দুইটাই সমান হয়, ঠিক আছে? তাহলে উত্থানকাল আর পতনকাল মানে একই উচ্চতা থেকে নিক্ষেপ করলে বা একই জায়গা থেকে নিক্ষেপ করলে, আরো সহজ কথা ভূমি থেকে নিক্ষেপ করলে উত্থানকাল আর পতনকাল সমান হয়ে যায়। আর এই উত্থানকাল বা পতনকালকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, এই টি সমান হয় ইউ বাই জি। এটা ইজিলি বের করা যায়। ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি দিয়ে করবা, ভি এর মান হবে 0, তাহলে ইউ মাইনাস জিটি। আচ্ছা দেখাই দিই, চলো দেখায় না দিলে কেমন কেমন লাগবে। তাহলে কি হবে? সর্বোচ্চ উচ্চতায় বেগ হবে 0, তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি, তাহলে বেগের মান তো 0, তাহলে ইউ মাইনাস জিটি সমান হবে 0, তাহলে জিটি এটা সমান হবে ইউ, এখান থেকে টি সমান হবে ইউ বাই জি। ঠিক আছে, এটাই হচ্ছে উত্থানকাল, আবার এটাই হবে পতনকাল। ঠিক আছে, ওকে। তাহলে মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দিলেই তো কাজ শেষ। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে এখান থেকে দেখা যায় 50, আর জি এর মান 9.8 হয়ে গেল। তাহলে 50 ডিভাইডেড 9.8 এটা হবে 5.10 সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে আমার উত্থানকাল, এটাই হবে আমার পতনকাল। শেষ। কত সহজ, বাট এখান থেকে প্রশ্ন আসবেই। নিক্ষিপ্ত পড়ন্ত বস্তু থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসবেই। ওকে, ঠিক আছে, এরপরে যাই। এরপরে বলেছে পড়ন্ত বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে। তাহলে এই যে একটা বস্তুকে, ও আচ্ছা সরি, এখানে বলেছে পড়ন্ত বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে। পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু না। আচ্ছা তাহলে এখানে কি একটা কোয়েশ্চেন বাদ পড়লো? একটা প্রশ্ন বাদ পড়েছে, সেটা কি জানো? সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুটি কত সময় পর ভূমিকে আঘাত করবে। এটা কাজ করো, একটু ঠিক করে নাও। এটা হবে নিক্ষিপ্ত, তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। ঠিক আছে, টাইপিং এ হয়তো মিস্টেক করেছে, ইটস ফাইন, ভুল হতেই পারে। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু করে ফেলো। নিক্ষিপ্ত বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে। তাহলে এটা গ এর হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এটা গ এর হচ্ছে 1 নম্বর, গ 1। সেটা কি? নিক্ষিপ্ত বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে। আর পরে যেটা আছে এটা হবে গ এর 2। ওকে, গ এর, খুব ভালো কথা। তো নিক্ষিপ্ত বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে, এর অর্থ কি? এই যে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এর সর্বোচ্চ উচ্চতায় যাবে, তারপর কি করবে? তারপর এখানে গিয়ে বেগ হয়ে যাবে 0, আবার নিচে ব্যাক করে ফিরে আসবে। তাহলে কত সময় পর ভূমিতে আঘাত করবে? সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময় লাগবে, ভূমিতে ব্যাক করতে যে সময় লাগবে, এই দুইটা সময়ের যোগফল থেকে কিন্তু আমি পেয়ে যাব কত সময় পর ভূমিতে আঘাত করবে। এটাকে আমরা পর্যায় কালও বলতে পারি কিংবা শূন্য বিচরণ কালও বলতে পারি। আর এই জিনিসটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। এই ক্যাপিটাল টি সমান কি? 2u বাই জি। এই যে উত্থানকাল আর পতনকাল যোগ করে দিবা, উত্থানকালও ইউ বাই জি, পতনকালও ইউ বাই জি, দুটো যোগ করে দিলে হয়ে যাবে 2u বাই জি। তো বের করে ফেলো, এটা হবে 2 ইন্টু এটা 50, এটা 9.8। আগে যেটা এসেছে তার থেকে 2 গুণ করে দাও, 10.2 হবে। তা 10.2 10.20 এত সেকেন্ড হয়ে গেল। কত সহজ, দেখেছো কত সহজ? শেষ। ওকে, এবার বলেছে পড়ন্ত বস্তুটি কত সময় পর ভূমিতে আঘাত করবে। তাহলে আমরা কি করেছি ছোট্ট বাচ্চারা? আমরা দেখো
300 মিটার উঁচু একটা জায়গা থেকে, এই যে 300 মিটার উঁচু একটা জায়গা থেকে একটা বস্তুকে ফেলে দিয়েছি, তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 300 মিটার। এই 300 মিটার উঁচু একটা জায়গা থেকে আমরা একটা বস্তুকে মনে করো নিচে ফেলে দিয়েছি, একটা বস্তুকে নিচে ফেলে দিয়েছি। তাহলে যেহেতু এটা পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মান হবে 0, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মান 0। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? কত সময় পর ভূমিতে আঘাত করবে? কোন সূত্র অ্যাপ্লাই করব? এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার করে ফেলো। তাহলে কি হবে? আমাদের সূত্র হবে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউ এর মান তো 0, তাহলে এটা হয়ে যাবে 0। আমার লাগবে টি এর মান, তাহলে এখান থেকে টি স্কোয়ার এর মানটা বের করো। টি স্কোয়ার সমান কি হবে? টি স্কোয়ার সমান হবে টুয়াইস এইচ বাই জি, তাহলে এখান থেকে টি সমান হবে রুট ওভার টুয়াইস এইচ বাই জি। মানগুলো বসিয়ে দাও, তাহলে কাজ শেষ। তাহলে টি সমান হবে রুট ওভার 2 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 300 আর জি হচ্ছে 9.8। বের করে ফেলো। এটা আসবে 7.825, 7.825 এত সেকেন্ড। শেষ। একটা কাজ করি, চলো আমরা শেষ বেগটাও বের করে ফেলি। শেষ বেগটাও আসতে পারে। শেষ বেগ আসলে তোমরা তো পারবাই, কোন সূত্র অ্যাপ্লাই করবা? ভি সমান ইউ মাইনাস জিটি। মাইনাস হবে? মাইনাস কিন্তু হবে না। কি হবে বলো তো? ভি সমান ইউ প্লাস জিটি, ইউ প্লাস জিটি। তো পড়ন্ত বস্তু, ইউ এর মান 0, জি এর মান হচ্ছে 9.8 আর টি এর মান 7.825। 9.8 ইন্টু 7.825, এটা কত? 76.685। তোমরা 2 ঘর পর্যন্ত আসন্ন মান নিলেও হবে, চিন্তার কোনোই কারণ নাই। তাহলে আমরা শেষ বেগটাও বের করলাম, আমরা সময়টাও বের করে ফেললাম। হয়ে গেল। কত সুন্দর, কত ইজি। দেখেছো? কঠিন ছিল কি? একদমই কঠিন না। পরে কোশ্চেন, কত সময় পর ও ভূমি হতে কত উচ্চতায় বস্তু দুটি পরস্পর মিলিত হবে? ব্যাপার কি? আমরা একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছি আর একই সাথে একটা বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করছি। তাহলে কি হবে? এই বস্তু উপরে যাবে, এই বস্তু নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে করতে করতে একটা জায়গায় দুইটা বস্তু মিলিত হয়ে যাবে। তো প্রশ্ন এটাই যে কত সময় পর এবং কত উচ্চতায় বস্তু দুইটি পরস্পর মিলিত হবে? চলো আমরা বের করে ফেলি। খুবই সহজ একটা প্রশ্ন, তোমাদের এটা অনেকবার করিয়েছি, তাহলে কি হবে? মনে করো আমরা এটা ভূমি থেকে নিক্ষেপ করছি, আর এটা হচ্ছে আমার এইচ, সেই এইচ কত? সেই এইচ এর মানটা হচ্ছে 300 মিটার। সেই এইচ এর মানটা হচ্ছে 300 মিটার। আমরা কি করছি? এই 300 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দিচ্ছি। এই বস্তুকে মনে করো ওপর থেকে নিচে ফেলে দিচ্ছি, এই যে ওপর থেকে নিচে ফেলে দিচ্ছি। আবার আরেকটা বস্তুকে আমরা কি করছি? এটা মনে করো আরেকটা বস্তু, এই বস্তুকে আমরা একই সময় নিচ থেকে উপরে নিক্ষেপ করছি। সেই নিক্ষেপ করছি কত বেগে সেটাও দেয়া আছে। সেটা কত? ইউ এর মান 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো কি হবে? এই বস্তু নিচে নামবে, আবার এই বস্তু উপরে যাবে। তো একটা উচ্চতায় গিয়ে কি হবে? এরা দুইজন মিলিত হয়ে যাবে। তো আমরা ধরলাম যে ভূমি হতে x মিটার উচ্চতায় এরা পরস্পর মিলিত হবে। ওকে? ভূমি হতে x মিটার উচ্চতায় এরা মিলিত হবে। ঠিক আছে?
তাহলে এই x মিটার উচ্চতায় এ আসবে এখানে, আর এ আসবে এখানে। ঠিক আছে, এরা মিলিত হয়ে যাবে। ভূমি হতে কোন উচ্চতায়? ছোট্ট বাচ্চারা, ভূমি হতে x মিটার উচ্চতায়। ঠিক আছে, ভূমি হতে x মিটার উচ্চতায় এরা মিলিত হবে। তাহলে ছোট্ট বাচ্চারা, এটা যদি x হয় তাহলে আমাকে বলো এই উচ্চতা কি হবে? ওটা যদি x হয় তাহলে এতটুকু উচ্চতা কি হবে? হাই হাই, অনেক বড় হয়ে গেছে। এই উচ্চতা কি হবে তাহলে? এটা যদি x হয়, এটা হবে h মাইনাস x। এটাকে এখন বলার কোনো অপেক্ষা রাখে? তোমরা এগুলো এখন আমার থেকে ভালো পারো। তাহলে এটা হবে h মাইনাস x। এই পুরোটা h থেকে x বাদ দিব, এটা হবে h মাইনাস x। তাহলে ধরলাম ভূমি থেকে x মিটার উচ্চতায় তারা মিলিত হবে। এখন চলো সলভ করে ফেলি। এই ম্যাথটা তোমাদের অনেকবার করিয়েছি। ঠিক আছে, চলো। তাহলে আমরা কি বললাম? ভূমি হতে x মিটার উচ্চতায় তারা মিলিত হবে। এখন একটু বলো তো, পড়ন্ত বস্তুর জন্য একটা সূত্র অ্যাপ্লাই হবে আর নিক্ষিপ্ত বস্তুর জন্য একটা সূত্র অ্যাপ্লাই হবে, তাই না? চলো আমরা এখন করে ফেলি। তাহলে দেখো তো, পড়ন্ত বস্তু এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? পড়ন্ত বস্তু, এই যে h সমান হাফ জিটি স্কয়ার অ্যাপ্লাই করতে হবে। পড়ন্ত বস্তুর ইউ এর মান তো 0, আমরা সবাই জানি। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি কি বলতে পারি? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব সমান হবে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h মাইনাস এক্স। তাহলে কি হবে? h মাইনাস এক্স ইজ ইকাল টু হবে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এটা হবে, ইউ এর মান হয়ে যাবে 0, ইউ এর মান হয়ে যাবে 0। ঠিক আছে, ইউ এর মানটা হয়ে যাবে 0। তাহলে এখানে h এর মান আমাদের দেয়া আছে, h এর মানটা 300 মিটার, বসিয়ে দাও। তাহলে এটা কি হবে? এটা হবে 300 মাইনাস এক্স, হাফ জি এর মান হচ্ছে 9.8, টি এর মান তো আমরা জানি না। ভূমি হতে x মিটার উচ্চতায় t সময় পর তারা মিলিত হবে, এই জন্য এটা হলো। তো এখন একটু সাজুগুজু করো, কত হবে? 300 মাইনাস এক্স, এটা করলে হবে 4.9 টি স্কয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। আমরা পড়ন্ত বস্তুর জন্য একবার অ্যাপ্লাই করলাম, নিক্ষিপ্ত বস্তুর জন্য অ্যাপ্লাই না করলে কি হবে? নিক্ষিপ্ত বস্তু তো মন খারাপ করবে। তাহলে চলো এখন নিক্ষিপ্ত বস্তুর জন্য অ্যাপ্লাই করি। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমি কি বলতে পারি? নিক্ষিপ্ত বস্তুর জন্য এই নিক্ষিপ্ত বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? x। নিক্ষিপ্ত বস্তু মিলিত হওয়ার জন্য x দূরত্ব অতিক্রম করেছে। তাহলে কি হবে? x সমান কি? ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তারা দুইজনই তো টি সময় পর মিলিত হয়েছে, ওই জন্য টিটা দুই ক্ষেত্রেই সেম হবে। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে x সমান হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। ইউটির মানটা কত? ইউ এর মান দেয়া আছে 50, তাহলে বসিয়ে দাও। তাহলে x সমান হবে 50t মাইনাস হাফ, জি এর মান 9.8 ইন্টু টি স্কয়ার। তাহলে বসিয়ে দাও। x সমান হবে 50t মাইনাস, এটা হবে 4.9 টি স্কয়ার। মজার একটা ব্যাপার, বাচ্চারা একটু খেয়াল করো তো। এখানে দেখো, এখানে দেখো 4.9 টি স্কয়ার সমান, এটা লেখা যায় 300 মাইনাস এক্স। এই যে এখানেও 4.9 টি স্কয়ার, এখানেও 4.9 টি স্কয়ার। তাহলে 4.9 টি স্কয়ারের জায়গায় 300 মাইনাস এক্স তো লিখতেই পারি। বসিয়ে দাও, বসিয়ে দাও। কি মজা, কি মজা দেখো। তাহলে এই যে 4.9 টি স্কয়ারের জায়গায় 300 মাইনাস এক্স তো লেখাই যায়। তাহলে এখানে 50t টা ওইরকমই থাকলো, আর 4.9 টি স্কয়ারের জায়গায় লিখবো 300 মাইনাস এক্স। এটা আমরা কই থেকে পাইলাম? আইলা চাদু হয়ে কি আসছে? উত্তর হচ্ছে না। এটা আমরা কই থেকে পেয়েছি? এটা আমরা 1 থেকে পেয়েছি।
ওকে, ভেরি গুড। তাহলে এখন কি করব, এগুলো একটু যোগ বিয়োগ গুণ ভাগ করো, তাহলেই পেয়ে যাব। এই যে দেখো আমরা কি পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি x, এখানে পাচ্ছি 50t, এখানে -300, আর মাইনাসে মাইনাসে প্লাস x। কি মজা, কি মজা, মজা এখানে কি, এই x আর এই x কাটাকাটি, এই 2x কাটাকাটি, কি সুন্দর। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 50t সমান 300, 50t সমান 300। তাহলে t এর মান কত হবে, t এর মান হবে 300/50, অর্থাৎ 6 সেকেন্ড। একটা উত্তর বের হয়ে গেল। তাহলে কি 6 সেকেন্ড পর এই দুইটা বস্তু পরস্পর মিলিত হবে। কি মজা, দেখো কি মজা, 6 সেকেন্ড পর এই দুইটা বস্তু পরস্পর মিলিত হবে। কাজ আমাদের শেষ, সোনার বাংলাদেশ। তাহলে 6 সেকেন্ড পর বস্তু দুইটা মিলিত হবে। এখন আমাদের কিসের মান লাগবে, এখন লাগবে x এর মান, এখন লাগবে x এর মান। তো x এর মান বের করা তো আরো সহজ। এই যে 1 নম্বর সমীকরণ কিংবা 2 নম্বর সমীকরণ একটাতে বসালেই হলো। আমরা চলো 2 নম্বর সমীকরণে বসাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণে বসালেই x এর মানটা পেয়ে যাব। তাহলে x সমান হচ্ছে ut, তাহলে u এর মান কত, u এর মান কত, u এর মান হচ্ছে 50, 50, t এর মান হচ্ছে 6, ut মাইনাস হাফ, g এর মান হচ্ছে 9.8, t এর মান 6 তার উপর স্কয়ার, অর্থাৎ ut মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে u এর মান হচ্ছে 50 ইন্টু 6 মাইনাস 0.5 ইন্টু টি স্কয়ার। এটার উত্তর হবে 123.6। শেষ, 123.6 এত মিটার। অর্থাৎ ভূমি হতে 6 সেকেন্ড পর এবং 123.6 মিটার উচ্চতায় এই বস্তু দুইটি মিলিত হবে। কঠিন ছিল? একদমই না, খুবই কমন একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন, অমায়িক একটা প্রশ্ন। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। তাহলে চলো এই টপিক থেকে আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা একটু দেখে নিই। বলেছে কি দেখো, বলেছে নিক্ষিপ্ত বস্তুটিকে ক্যাচ করতে চাইলে নিক্ষেপণ স্থান হতে 12 মিটার দূর হতে সর্বনিম্ন কত বেগে তোমাকে দৌড়াতে হবে। অর্থাৎ ওই যে একটা বস্তু উপর থেকে পড়ছিল, 300 মিটার উপর থেকে একটা বস্তু নিচে পড়ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে, আচ্ছা নিক্ষিপ্ত বস্তু বলেছে, দেখো নিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তু না, পড়ন্ত বস্তুতেও করা সম্ভব, বাট ওটা তো উত্তর অন্য হবে। প্রশ্নে বলেছে নিক্ষিপ্ত বস্তুটিকে ক্যাচ করতে চাইলে, নিক্ষিপ্ত বস্তু কোনটা ছিল, যাকে তুমি 50 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করেছিলা। তো বলেছে কি নিক্ষিপ্ত বস্তুটিকে তুমি যদি ক্যাচ ধরতে চাও, তাহলে এই নিক্ষেপণ স্থান থেকে 12 মিটার দূরে তুমি আছো, তোমাকে কত বেগে দৌড়াতে হবে এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন, আশা করছি তোমরা এটা নিজেরাই সলভ করতে পারবে। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুকে আমরা এখান থেকে নিক্ষেপ করছি। এই যেটা হচ্ছে আমাদের সেই বস্তুটা যাকে আমরা নিক্ষেপ করব, অনেক বড় হয়ে গেছে। তুমি বলবে এত বড় জিনিসকে আমি ধরবো কিভাবে, এই ছোট করে দিলাম। তাহলে এই বস্তুকে তুমি নিক্ষেপ করছো, তোমার নিক্ষেপের বেগ কত ছিল, তোমার নিক্ষেপের বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় যাবে, আবার নিচে ব্যাক করে ফিরে আসবে। এখন বলেছে এই বস্তুটিকে তুমি যদি ক্যাচ ধরতে চাও, তোমাকে কত বেগে দৌড়াতে হবে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তুমি এই জায়গা থেকে 12 মিটার দূরে আছো, তুমি এই জায়গা থেকে 12 মিটার দূরে আছো। তাহলে এটা আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের এস এর মান। তুমি 12 মিটার দূরে আছো, ঠিক আছে, মনে করো এটা তুমি, এটা হচ্ছে তুমি। তুমি হচ্ছে দেখলা যে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হচ্ছে, তুমি হচ্ছে এখন কি মনে করো ক্রিকেটার, তুমি এখন এই বলটা ধরতে চাও বা বস্তুটা ধরতে চাও, তুমি কি করবে, এখন ধরার জন্য একেবারে এই দিকে দৌড়ানো শুরু করে দেবে, তুমি এই দিকে দৌড়ানো শুরু করে দেবে, এই যে এই দিকে দৌড়ানো। তো আমি ধরলাম তুমি হচ্ছে ভি বেগে দৌড়াচ্ছ, তুমি ভি বেগে দৌড়াচ্ছ। তাহলে তুমি যদি এই বলকে ধরতে চাও, তোমাকে কি এই বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময় লাগবে, আবার ব্যাক করতে যে সময় লাগবে, এক কথায় পর্যায়কাল, এই পর্যায়কালের মধ্যেই তোমাকে এখানে আসতে হবে না।
তুমি এই জায়গা থেকে 12 মিটার দূরে আছো, তাহলে এই বস্তুটা উপরে গিয়ে আবার ব্যাক করে যে সময় ফিরে আসবে ওই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে এখানে আসতে হবে, আচ্ছা তুমি ধরতে পারবে না। এই জন্য আমি কি বলতে পারি, এই বস্তুর পর্যায়কাল কিন্তু আমরা অলরেডি বের করেছি, তো আমরা এখানে বলতে পারি যে নিক্ষিপ্ত বস্তুটির পর্যায়কালের সময়েই দৌড়ালে বস্তুটি ধরা সম্ভব, বস্তুটি ক্যাচ করা সম্ভব। ওকে, তুমি যদি ওই পর্যায়কালের মধ্যেই এখানে চলে আসো তবেই তুমি ক্যাচ করতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব না, তাছাড়া তুমি বস্তুকে ধরতে পারবে না। ব্যাপার হলো সর্বনিম্ন বলেছে, তার মানে কি তুমি হচ্ছে ধরো পর্যায়কাল 10 সেকেন্ড, তুমি হচ্ছে দৌড়িয়েছো 8 সেকেন্ড, তাহলে বলকে ধরতে পারবে? পারবে না। তো তোমাকে ওই 10 সেকেন্ডই অ্যাটলিস্ট দৌড়াতে হবে, 10 সেকেন্ড দৌড়িয়ে তোমাকে বল ক্যাচ করতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমরা হচ্ছে পর্যায়কাল পেয়েছি, পর্যায়কাল হচ্ছে 10.2 সেকেন্ড, তাহলে এটাই আমরা ব্যবহার করব, পর্যায়কাল 10.2 সেকেন্ড। তাহলে এখানে টি এর মান হচ্ছে 10.2 সেকেন্ড। ওকে, তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, এই 10.2 সেকেন্ডের মধ্যেই এখান থেকে এখানে আসতে হবে, সর্বনিম্ন কথাটা উল্লেখ আছে, ওই জন্য আমরা এই জিনিসটা বলতে পাচ্ছি। তাহলে এখন কি হবে, আমি বলতেই পারি যে শর্ত মতে কি হবে, তুমি তো সমবেগে দৌড়াবা, এখানে তো সমবেগ ছাড়া আর কিছু বলেনি, ওই জন্য আমরা কি বলবো, শর্ত মতে s = v × ক্যাপিটাল T। এখান থেকে v সমান কি হবে, v সমান হবে s/t, v সমান হবে s/t। মানগুলো বসিয়ে দাও, s এর মান হচ্ছে 12, t এর মান হচ্ছে 10.2, তাহলে এখান থেকে আমি উত্তরটা পেয়ে যাব, আসে 1.18 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি যদি অ্যাটলিস্ট 1.18 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও তাহলে তুমি বলটা ক্যাচ করতে পারবে। তুমি যদি এর থেকে বেশি বেগে দৌড়াও সমস্যা নাই, আগেই তুমি ওখানে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে ক্যাচ করে ফেলবে। বাট তুমি যদি এই বেগের থেকে কম বেগে দৌড়াও তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না। তাহলে এটা আমার মিনিমাম। ওকে, আমি এখানে ভি না বলে ভি মিনিমামও বলতে পারি। আমরা এখানে বলতে পারি ভি মিনিমাম, মানে অ্যাটলিস্ট তোমাকে এই বেগে দৌড়াতেই হবে, এত বেগে না দৌড়ালে তুমি বলকে ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে এই তো সুন্দরভাবে আমরা শেষ করে ফেললাম। আমরা কিন্তু জাস্ট একটা প্রশ্নের আন্ডারে 5টা বা 6টা প্রশ্ন করেছি। এই 6টা প্রশ্ন করলেই এই টপিক থেকে কোনো প্রশ্নই তোমাদের মিস হবে না, এই কথা আমি দিচ্ছি। ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই এই টপিকের আন্ডারেই পড়বে। হয়তো ভ্যালিউগুলো চেঞ্জ হতে পারে, বাট কখনোই টপিকের বাইরে যাবে না। আজকের টপিকটা আমাদের এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এই টপিকটা করলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। সুন্দর করে ক্লাসটি করেছো, আমি এটা আশা করতেই পারি। দেখা হবে পরবর্তী টপিকে মজার কোনো টপিক নিয়ে, যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।